শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ইস্যুতে দিল্লির জবাবের অপেক্ষা করবে ঢাকা। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে দিল্লিকে যে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ঢাকা, তার জবাবের অপেক্ষা করা হবে। দিল্লির জবাবের ভিত্তিতে নির্ধারণ করা হবে পরবর্তী পদক্ষেপ। এই জবাব স্বাভাবিক সময়ে না পেলে দেশটিকে তাগিদপত্র দেওয়া হবে। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে মুখপাত্র বলেন, সোমবার দিল্লির কাছে কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ আনুষ্ঠানিক কোনো উত্তর পায়নি। বাংলাদেশ ভারত সরকারের উত্তরের জন্য অপেক্ষা করবে। তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বাংলাদেশ। শেখ হাসিনার ভারতের স্ট্যাটাস বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা ও সচিব এ নিয়ে আগে উত্তর দিয়েছেন, ফলে তার কোনো মন্তব্য নেই। ভারতের চিঠির জবাব না পেলে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ নিয়ে রফিকুল আলম বলেন, বহিঃসমর্পণ চুক্তিতে অপরাধীদের ফেরত আনার বিষয়ে কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই। একটা স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। ওই সময়ের মধ্যে উত্তর না এলে আরেকটি তাগিদপত্র দেওয়া হবে। তিনি বলেন, তাগিদপত্র প্রক্রিয়ার একটি অংশ, আর স্বাভাবিক সময়টি নির্ভর করে বিষয়ের উপর। হাসিনাকে ফেরত আনা যেহেতু সংবেদনশীল বিষয়, ফলে এর স্বাভাবিক সময় ব্যাখ্যার কোনো সুযোগ নেই। দুই দেশের সরকার যতটুকু সময়কে সঠিক বলে মনে করবে, সেটি স্বাভাবিক সময়।